নমস্কার। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আজকের আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। তবে আজকের যে ভিডিওটি আমরা দেখবেন সত্যি আপনাদেরকে ভাবাবে। কারণ একাধিক প্রাকৃতিক দুর্যোগ যখন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে হয়েছিল, তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত এনজিও রয়েছে বা যারা সরকারি দপ্তরে রয়েছে, অনেকেই কিন্তু ত্রাণ নিয়ে কিন্তু পৌঁছে গিয়েছিলেন সেই সব জায়গায় যারা একেবারে অসহায় অবস্থায়, তাদের কাছে খাবার, থাকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, এমনই কি তাদের যে জায়গায় থাকবে সেই থাকার জায়গাটুকু ছিল না। সেই সুন্দরবনের একাধিক ঝড় ঝাপটা আপনারা শুনেছেন। আয়লা থেকে শুরু করে, ইয়াস থেকে শুরু করে একাধিক ঝড় হয়েছে, সুন্দরবন তখন বিধ্বংসী হয়ে যায়। আর সেই সময় বিভিন্ন জায়গা থেকে রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু পৌঁছে গেছিল এই সুন্দরবনের প্রান্তিক এলাকায়, যেখানে উপকূলবর্তী এলাকায় মানুষগুলি একটু ত্রাণ পাবে। আজকে এই ভিডিওটা কেন এতগুলি কথা বললাম আপনাদেরকে, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই আপনারা চোখ রাখেন। আজকের এই ভিডিওটা এই কারণেই করা, গতকাল অর্থাৎ 20 তারিখ, এই 20 তারিখ সন্ধেবেলায় কারা যাচ্ছেন কোথায় জানেন? এটা শোনার পরেই আপনাদের ভাবতে অবাক লাগবে। কারণ এই সুন্দরবনে যারা বসবাস করে থাকেন তাদেরও কিন্তু মন মানসিকতা এখনো রয়েছে। তারা যেমন ত্রাণ এক সময় এখানে নিয়েছিল, তারাও কিন্তু এখানকার বিভিন্ন মানুষের সহযোগিতায়, কেউ আর্থিক সহযোগিতা, কেউ বিভিন্ন রকম সহযোগিতা করে, এই আমাদের সম্রাট ভাই রয়েছে মঠ মন্দির ট্রাস্ট সেবা সমিতির, অর্থাৎ এই যে হিন্দু সুরক্ষা বাহিনীর যে সম্রাট পড়ুয়া, যিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই চলে যাবে আসাম রাজ্যে, যেখানে ব্রহ্মপুত্রের নদীর জল বন্যাতে পুরো চারিদিকে প্লাবিত করে দিয়েছে। সেখানকার মানুষজন কি অবস্থায় রয়েছে, এর আগে আমরা একটা ভিডিও দেখিয়েছিলাম। নৌকো করে যেতে হচ্ছে, কি পরিস্থিতি। সম্রাটবাবু, এই যে এই মহতী উদ্যোগ, আপনাদের আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আমি দেখিয়েছি সোশ্যাল মাধ্যমে, এই আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার প্ল্যাটফর্মে। সেখানে দেখেছি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পাশে দাঁড়ান। তার পাশাপাশি এই যে আজকে ত্রাণ নিয়ে মানুষের প্রাণ বাঁচাতে যাচ্ছেন আপনার সামর্থ্য অনুযায়ী, আবার কি বিভিন্ন মানুষের সহযোগিতায়, আপনার সহানুদ্দায়ী যারা রয়েছেন তাদের সহযোগিতায়, কি বলবেন? দেখুন, সবার উপর হচ্ছে আমরা মানুষ। আমরা মানুষের বিপদে যদি না আমরা এগিয়ে যাই, তাহলে আমরা কিসের মানুষ? আমরা দীর্ঘদিন ধরে এই সমস্ত কার্যক্রমগুলো করে এসেছি, সেটা আমাদের কাকদ্বীপবাসী সহ গ্রামীণ কৃষি শিল্প সমাচারের যারা দেখেন ওনার ভিডিও। ব্রজদাকে আমি বলবো যে উনি মানে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে থেকে উনি যেভাবে ছোটাছুটি করে এই সমস্ত ভিডিওগুলো বানায়, ওনাকে সত্যি আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিনের আমাদের একটা আশা প্রত্যাশা থাকে যে আমরা মানুষের জন্মেছি, যেখানে আমরা মানুষের যে কোনো বিপদে আমরা ঝাঁপিয়ে পড়বো। এই সংগঠনটা সেইভাবেই আমরা তৈরি করেছি। কিন্তু ভারত সেবা সংঘ তো অনেক বড় সংগঠন, সেটা তো সবসময়ের জন্য তারা বন্যা হ্যাঁ, ত্রাণ শুধু নয়, বিভিন্ন বিপর্যয় হলে এগিয়ে যায়। একদম একদম এই সমস্ত ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, ইসকন থেকে শুরু করে এনাদের মানে কাজের মধ্যে থেকে তো আমরা অনুপ্রাণিত হয়েই তো আমরা ছোট ছোট এনজিও করে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা তো এনাদের থেকেই পেয়েছি, আমাদের গুরু মহারাজজির কৃপা বলে, গুরু মহারাজজির আশীর্বাদে। তো আমরা এই আপনার গুরু মহারাজ কে? আমাদের গুরু মহারাজ প্রমানন্দ মহারাজ, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা যিনি। হ্যাঁ, উনি তো স্বয়ং ভগবান, মানে উনি মহাদেব বলতে পারেন। মহাদেবের একজন অংশ। হ্যাঁ, তো ওনার কাছ থেকেই শেখা আমাদের যে ভারত সেবাশ্রম মানে আমাদের এই সংগঠন, বা আমরা যে সেবামূলক কাজ করি। আমার পাশেই তারা ভাই বসে আছে, তো উনি একজন মুসলমান ভাই। হ্যাঁ হ্যাঁ, 100 বার মুসলমান ভাই। তবে তারা ভাইয়ের অনেক কাজ আমি দেখেছি, মানে কারোর বিপদে ঝাঁপিয়ে পড়ে। এই 2-1 দিন আগেই আমি দেখলাম, আমি যখন বাড়িতে আছি, উনি একটা পেশেন্ট, ওনার পাশাপাশি একজন পেশেন্ট, মানে বাচ্চা একটি প্রায় 2 মাস বয়স। তো তার একটা কি সমস্যা হয়, যাবো, পুরো নামটা জানবো, যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না একটু বলে দিই, আমার পাশে এসেছে তো, একটু বলে দিই। তো হঠাৎ করে আমার কাছে কল আসে, সম্রাট ভাই তোমাকে একটু যেতে হবে পিজিতে, খুব এমার্জেন্সি আছে, ভর্তি করতে হবে, না হলে হয়তো কোনো একটা অঘটন ঘটে যাবে। তো আমি রাতারাতি তারা ভাইয়ের সঙ্গে সঙ্গে বলতেই আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম। তো তারা ভাই বলে, সম্রাট ভাই তুমি হিন্দু সুরক্ষা বাহিনীর সভাপতি, কিন্তু তুমি তো হিন্দুদের দেখো, তুমি তো মুসলমানদের বিপদে ঝাঁপানো তোমার তো ঠিক নয়, মানে একটু হাসির ছলে বলছে।
তা সেখানে আমি বললাম যে এটা তো মানুষ মানে আমাদেরকে মানুষের বিপদে ঝাঁপাতে হবে। ভারত সেবাশ্রম কেন নাম দিয়েছে প্রণবানন্দজি মহারাজ? ভারতের যারা বসবাসকারী, ভারতের যারা অধিবাসী, তারাই হচ্ছে ভারত সেবাশ্রমের সুযোগ সুবিধাগুলো পাবে। আমরা যখন এমনটাই নয়, পৃথিবীর বাইরেও ভারত সেবাশ্রম। হ্যাঁ সে তো রয়েছে। আমরা যখন ত্রাণ বা মানুষের সাহায্য নিয়ে যাই, সেখানে আমরা হিন্দু মুসলমান কিচ্ছু দেখি না, আমরা কোনো ভেদাভেদ মানি না, আমরা সবাই মিলে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হচ্ছে কিন্তু এই সেবামূলক কাজ আমরা করি। আপনারা আসামে যাবেন, হ্যাঁ। কবে বেরোচ্ছেন এখান থেকে? আমরা তো মোটামুটি আগামী কাল, যদি সবাই সুস্থ থাকি, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তো আমরা আগামীকাল ঠিক সন্ধ্যা 5টা থেকে আমরা কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা দিচ্ছি। কতজন যাচ্ছেন? আমরা প্রায় 10-12 জন যাচ্ছি ত্রাণ সামগ্রী নিয়ে। ত্রাণ সামগ্রী নিয়ে মোটামুটি আমরা কালকেই আমরা বেরোচ্ছি, রওনা দিচ্ছি। একটা কথা তো বলতে হবে, কাকদ্বীপবাসী বা কাকদ্বীপ মহকুমাবাসীকে কৃতজ্ঞতা জানাতে হবে। হ্যাঁ, সেটা তো মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে আজ পর্যন্ত আমার কাছে 5টা কল এসছে, 5-6টা কল এসছে, যারা বিভিন্নভাবে সহযোগিতা আমাদেরকে করতে চাইছে। বলে সম্রাট ভাই এসো, আমরা কিছু সহযোগিতা করি। বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষ। এই একটা বিষয় বলে বলে এটা একটা মা আমাদেরকে দিয়ে গেছেন, বৃদ্ধ একজন। তো এই চালটা দিয়ে গেছে, বলছে এটা আমরা আসামবাসীর কাছে যেন পৌঁছে যায়। এটা সত্যি আমাদের কাছে মানে গর্বের একটা বিষয় যে মানে এই মানুষ আমাদেরকে ভরসা করে, বিশ্বাস করে। যেখানে আজকে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। চাল দিয়েছে, চাল জামা কাপড় এগুলো সব দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এতটা ভালোবাসা আমরা পাবো, আমরা কিন্তু ভাবতে পারিনি যে এতটা আমরা ভালোবাসা পাবো। আমরা একটি গাড়ি করেছি, সেই গাড়িতে আমরা যে কজন যাচ্ছি, আমরা নিজেদের পয়সা দিয়ে আমরা যাব, এবং সেখানেই আমরা কিছু ত্রাণ সামগ্রী কিনে দেওয়ার একটা আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে মানুষ আমাদেরকে এমন ভাবে জিনিসপত্র দেওয়ার জন্য উদ্গ্রীব তারা, কিন্তু আমরা সেটা সত্যি নিতে পারছি না। কারণ এখান থেকে আমরা সেইভাবে ব্যবস্থাপনা নেই যে এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার মতন আমাদের সেই ব্যবস্থাপনা নেই। হ্যাঁ, সেজন্য আমি সত্যি কাকদ্বীপবাসীর কাছে আমি কৃতজ্ঞ থাকবো যে আগামী দিনে যদি এইটার অনুষ্ঠানটার পরে যদি আবার যদি আমরা কোনো ত্রাণ সামগ্রী নিয়ে যাই, তখন আমরা বড় ট্রাক একটা ব্যবস্থা করব, এবং সবার কাছ থেকে যত ছোট থেকে শুরু করে বড় সমস্ত সহযোগিতা শুধু নয়, বিভিন্ন জায়গার থেকে আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতাটা নিয়ে অবশ্যই আসামবাসীর কাছে আমরা আরো একবার যাওয়ার আমি অন্তত ইচ্ছা প্রকাশ করছি। আজকের আসামবাসী ব্রহ্মপুত্র নদী হয়তো প্লাবিত হয়ে গেছে, সেখানকার মানুষজনের দুঃখ দুর্দশার কথা আপনাদের মতন সমাজ সেবামূলক মানুষরা ভাবছেন, বা এই ভারত সেবাশ্রম অনেকেই ভাবছেন। একটা সম্ভব একটা কথা বলবেন, কারণ পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় দেখেছি এক এক সময় এমন বিপর্যয় হয়, ভয়াবহ বিপর্যয় হয়। তো সেখানে যে সমস্ত সংস্থারা, বিভিন্ন সংস্থারা, তারা ভিক্ষে করে হোক, চেয়ে হোক, এই যে মানুষের পাশে এই মন মানসিকতাটা তৈরি করতে গেলে কোথা থেকে তৈরি করতে হচ্ছে? দেখুন, সর্বোপরি আপনি যে বলেন পশ্চিমবঙ্গের যদি বিভিন্ন এলাকায় বলি, তার থেকে আমরা যেখানে বসে আছি, এই আমফান যেগুলো হলো, যারা আমাদের উপর থেকে, আয়লা থেকে শুরু করে, এই যে আমাদের উপর থেকে যে ঝড়টা বয়ে গেছে, আমরা তখন কেমন ছিলাম? আমাদেরকে কত মানুষ এসে সহযোগিতার হাত বাড়িয়েছিল, এটা তো মানতে হবে আমাদেরকে। বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে, এনজিও থেকে, বিভিন্ন সংগঠন থেকে আমাদের কাছে এসে তারা সহযোগিতার হাত বাড়িয়েছে। তা আমাদের কাকদ্বীপবাসী হিসাবে আমাদের তো দায়বদ্ধতা থেকে যায় যে আসাম আমাদের প্রতিবেশী রাজ্য, সেখানে আমরা সেই ত্রাণটা যতটুকু সহযোগিতা পারি সেই আসামবাসীর কাছে পৌঁছে দেওয়া কি দাদা ভাই, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব দাদা। আর সেই খবর আজকে আমরা ব্রজদাকে পেয়েছি, এই এমন একটা চ্যানেল পেয়েছি যারা মানে যে নিঃস্বার্থ ভাবে নিরলস সবসময়ের জন্য পরিশ্রম করে যায় সমাজ গঠনের জন্য। তো জন্য অসংখ্য ব্রজদাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি সম্রাট ভাই আপনার কাছে একটু যাব, আমি তার আগে একটু ভালো করে পরিচয় করে নিই। পুরো নামটা বলুন, দর্শকরা দেখছি। আমার নাম তারারুল মোল্লা। আমাকে সবাই তারা ভাই বলে চেনে। আচ্ছা। তো একদিন আমি সম্রাটদার কাছে এলাম, সম্রাটদার সঙ্গে অনেক আগে থেকে পরিচিত। আচ্ছা। তো সম্রাটদার কাছে এলাম, সম্রাটদা দেখি ওই আসামের গল্পটা হচ্ছে। সম্রাটদা আগে থেকেই জানে আমি খুব ছোটবেলা থেকে মানে সমাজের কাজ করতে খুব ভালোবাসি। সে কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, আমি এগুলো দেখি না। আমি একটাই জানি যে কবির ভাষায় একটা কথা আছে যে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান পড়ুক মসজিদে। আমরা মানুষ হয়ে যদি মানব সেবা করতে পারি, মানুষের বিপদে গিয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে সেটাই কিন্তু আমাদের সব থেকে বড় পাওয়া। আচ্ছা, আপনি কি কাজী নজরুল ইসলামের গল্প শুনেছেন? হ্যাঁ, লেখা। হ্যাঁ, আমি খুব বেশি দূর পড়াশোনা করিনি, তাও মোটামুটি আমি নজরুল গীতি এবং কালাম সাহেবের খুব ভক্ত। কালাম সাহেবের, আব্দুল কালামের খুবই ভক্ত। ওনার বাণীগুলো দেখি, তাই বলছি যে
ধর্ম নিয়ে কিছু হবে না। আমাকে সম্রাটদা বললো যে আসামে এরকম বন্যা হয়ে গেছে, আমরা দেখেছি খবরে যে বন্যা হয়েছে, তার ভাই আমি এরকম ত্রাণ নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছি। আমরা হিন্দু সুরক্ষা বাহিনী এবং মঠ মন্দির সেবা সহায়ক ট্রাস্ট এর মানে এনজিও থেকে। খুবই ভালো, আমি তোমার পাশে আছি, থাকবো। আমার যাওয়ারও খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি বিশেষ কারণবশত যেতে পারছি না, ওই জন্য সম্রাটদাকে বলতে এসেছি যে আচ্ছা, সর্বোপরি দর্শক যারা দেখছে, আমি তো তারা ভাইয়ের কথা শুনে ভাই এটা আমার কাছে খুবই এত আনন্দ লাগছে এই কারণে। তবে একটা কথা সবাইকে বলে রাখি, দর্শক যারা দেখছেন তাদেরকে বলি, দেখুন আমরা এই ধরিত্রীতে অর্থাৎ এই পৃথিবীতে আমরা যখন জন্মেছিলাম তখন কিন্তু আমাদের জাত ভেদ ছিল না, কে কোন জাতের আমরা নিজেরাই ভেদাভেদ করেছি। তো যাই হোক না কেন, যখন প্রাণ বাঁচানোর ক্ষেত্রে খুব প্রয়োজন হয় আমাদের, ধরুন আমাদের প্রয়োজন হয়েছে প্রাণ বাঁচাতে হবে, যখন আমাদের খুব রক্তের প্রয়োজন হয়, তো সেই রক্ত তখন কিন্তু জাত ভেদ দেখে না, সেই রক্ত দিলে কিন্তু মানুষ বাঁচে। ওই যে রক্তটা খুব প্রয়োজন হয়, কারণ রক্ত যদি আপনি যখন দেন তখন একটা প্রাণ বাঁচে, তখন কিন্তু সেখানে জাত দেখা হয় না, তাই না? দর্শক কি বলবেন? আপনাদের মনের মধ্যে তো এটা খুব প্রশ্ন একটা জাগবে না? কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে বসবাস করে সবাই, এখানে আমাদের মধ্যে কোনো জাত ভেদ হয় না। অনেকের ভাবনা চিন্তা ছিল এই সরকারকে নিয়ে, কিন্তু দেখুন অন্নপূর্ণা যোজনা সেখানে সবাই পেয়েছে, তো এখানে কম বেশি হয়তো মানুষের আক্ষেপ থাকতে পারে, সেখানে যেখানে শর্টিং হচ্ছে দেখা হচ্ছে যে সে প্রকৃত কে। তো এই যে ব্যাপারগুলো, যেগুলো মানুষের যে এই যে সদিচ্ছা মনে থাকলে, মন যদি সঠিক হয়, আগামী দিনে আপনি অনেক বড় জায়গায় বড় কাজে পৌঁছতে পারবেন, যেটা সম্রাট ভাইরা করছে, তারা ভাইরা করছে। দর্শক যারা দেখছেন, সম্রাট ভাইরা আরেকবার বলবো, দর্শকরা দেখছে দীর্ঘ সময় হলো, দর্শকদেরকে বলুন, আপনারা যেহেতু বেরোচ্ছেন, তারা ভাই আপনিও যাচ্ছেন, তা এর আমি আমি বিশেষ কারণবশত যেতে পারছি না, তাই আমি সম্রাটদার কাছে সিলিন্ডার হতে এলাম। আচ্ছা যে কাল আমি যেতে পারছি না দাদা, একটু বিশেষ কারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সম্রাট, তোমার কাছে এই আশা করলাম আগামী দিনে আরো বড় করে মানুষের সেবা করতে থাকো, তোমার টিম আরো বেশি বেশি করে জনসেবা। শোনা একটা কথা আছে যে বলে জীবের সেবা মানে শিবের সেবা, আমরা এক কথাই বলি। তো যারা জীবের সেবা করে তাদের পিছনের কোনো টান থাকে না, উপরে যে বসে থাকে সে কিন্তু দৃষ্টিতে দেখে কে তার সেবা করছে, ঠিক, একদম একদমই তাই না? একদমই। আমরা আমাদের তোমার দর্শক বন্ধুরা যারা তোমার দর্শকরা ফলোয়ার্স দেখছে, হ্যাঁ যারা দেখছেন, এবং সমস্ত কাকদ্বীপবাসীর কাছে আমরা অনুরোধ করব, আগামীকাল আমরা সন্ধ্যা 5টা থেকে কাকদ্বীপ থেকে রওনা দিচ্ছি। আপনারা আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচারে চোখ রাখবেন। ব্রজদা টোটালটাই আমাদের লাইভ এবং ভিডিও আপনাদেরকে দেখাবেন, এবং আপনারা পাশে থাকবেন দাদার। কি পরিস্থিতি রয়েছে অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবেন, অবশ্যই দেখাবেন। সম্রাট ভাই জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে, একদম, তারা একদম, আপনাকে একদম। ধন্যবাদ। দর্শকরা দেখছে, দর্শকদের সবাইকে তো এই কারণে আর একটা কথা বলা, যে দর্শকদেরকে বলবো আপনারা চোখ রাখবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। আমরা বরাবরই আপনাদের এখান থেকে একেবারে প্রথম থেকে দেখাবো সরাসরি যে কি পরিস্থিতির উপরে কিভাবে মোকাবেলা করতে হবে, সেখানে গিয়ে কি পরিস্থিতি, সেই পরিস্থিতিও আমরা সেইভাবে দেখাবো। কারণ আপনারা যতক্ষণ চোখ রাখবেন, দেখতে থাকবেন, আমরা আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো যে ভয়ঙ্কর তাণ্ডব, ভয়ঙ্কর এক সময় আমাদের এই যে বে অফ বেঙ্গল, যেখানে আমাদের বিভিন্ন সময় যে সমস্ত বন্যাগুলো হয়েছে বা বিভিন্ন ঝড় যেগুলো হয়েছে, সেখানেও কিন্তু বিধ্বংসী হয়ে গেছিল এই সুন্দরবন। আর সেই সুন্দরবনের মানুষের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, আর আমরা সুন্দরবন থেকে পৌঁছে যাব সেই রাজ্যে আসাম, যেখানে বন্যা ত্রাণের মালামাল নিয়ে পৌঁছে যেতে হবে, এবং সেখানে সেই সব মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সেই শপথ নিয়েছি। আমরা সবাই মিলে একসঙ্গে যাব, আর আপনারা চোখ রাখবেন, দেখতে থাকবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। সবাই ভালো থাকবেন।